নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একবার লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকে কি রেসিপি দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাই। চলো বন্ধুরা, এখানে এই মাছটা হলো পমফ্লেট মাছ। তো এই পমফ্লেট মাছের আমি ভাপা বানাবো। তো চলো কি কি দিয়ে ভাপাটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দেখো পরিমাণ মতন পোস্ত নিয়ে নিচ্ছি আমি। পরিমাণ মতন কালো সর্ষে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা সর্ষে। বর্ষাকালে তো জিনিসগুলো দেখেছো কিরকম একটা ঘেমনা ধরে যাচ্ছে। তো দেখো পরিমাণ মতন সাদা সর্ষে নিয়ে নিই। তো চলো এই উপকরণ তিনটে আমি বেটে নিই। হ্যাঁ, তোমার চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা একটা করবো না, কেন আমার মেয়ে খাবে, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেটে দেবো, এমনি গোটা দেবো। তো চলো আমি এটা বেটে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে আমার সর্ষে আর পোস্তটা বাটা হয়ে গেছে। এখানে ভাপা বানাবার জন্য প্রথমে দেখো আমি এখানে দেখো বাটারটা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আচ্ছা, এবার দেবো আমি দেখো এখানে 1 চামচের একটু বেশি নুন। এখানে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এখানে দিচ্ছি কালার করার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি পরিমাণ মতন দেখো সর্ষের তেল। এবার এটা ভালো করে আমি মিক্সড করে নেব। আচ্ছা, আমি এই বাটিটা ধুয়ে এবার এখানে একটু পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে যে মাছগুলো আমার আছে, এবার মাছগুলো আমি এতে দিয়ে দেবো। তো মাছগুলো একটু ভালো করে মশলাগুলো যেন ভালো করে মাখিয়ে আমি দেখো রেখে দিচ্ছি। তো চলো আমি এবার উনুনটা ধরাই। তো দেখো যেন এরকম জলের মধ্যে ডুবে থাকে মশলাগুলোর সঙ্গে। তো চলো আমি এবার এখানে উনুনটা ধরাই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে জলটা বসিয়ে দিয়েছি। জলটা দেখো গরমও হয়ে গেছে। এবার দেখো গামলিটা আমি এবার এর উপরে বসিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তো চলো জিনিসটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আমার এখানে ভাপাটা রেডি হয়ে গেছে। চলো খুলে। এই দেখো কি দারুণ ভাবে হয়েছে দেখো, আর মাছটা না অসাধারণ বার হচ্ছে। তো চলো বন্ধুরা, কত সুন্দর, এই দেখো মাছটা কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছো বন্ধুরা, এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে হয়েছে, আর মাছটা কিন্তু খুব দারুণ বার হচ্ছে। আর গরম ভাতে তো বলার মতন একদম পুরো জমে যাবে, আর গরম ভাতে একদম পুরো জমে যাবে। তো চলো খাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি এখন রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করি দেখো ওই মাছের ভাপা, পমফ্রেট মাছের ভাপা, পটল ভাজা আর উচ্ছে চচ্চড়ি। তো চলো আমি মাছের রেসিপিটা কেমন করেছি, রান্নাটা কেমন করেছি তো তোমাদেরকে খেয়ে দেখাই। এত সুন্দর বাস বেরিয়েছে, পুরো সেই ইলিশ মাছের মতন পুরো বাস বেরিয়েছে। সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। কেন আমার মেয়েকে ভাত খাওয়ার সময় আমি একটু তরকারি মেয়েকে খাওয়ার তো খাইয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে, আর এখনও ভালো লাগছে। তো তোমাদের এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আরও নতুন নতুন তোমরা রেসিপি দেখতে পাবে। তো ঘরে পাকা চলছে, কেন মেয়ে ঘুমাচ্ছে, তো একটু যদি আওয়াজটা যদি কমতি কিছু হয় তো তোমরা কিছু মনে করো না, কেন মেয়ে ঘুমাচ্ছে, পাকা অফ করলে মেয়ে উঠে পড়বে। তো চলো খেয়ে আজকের মতন টাটা। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো মাছ ভেঙেই তো দেখা হয়নি। তো দেখো মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো এই দেখো, এই দেখো কত সুন্দর। দেখো আমার মেয়ে খেয়ে তো বলছে মা খুব ভালো হয়েছে। তো দেখো মাছটা নুনও হয়েছে, কিন্তু আমি নুন হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, তো তার সত্ত্বেও কিন্তু মাছটা খুব সুন্দর নুনও হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এই রান্নাটা ঘরে বানিয়ে খেয়ে দেবো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি খেয়ে নিই, আমার খেতে পেয়েছি খুব জোরে। আর এত সুন্দর রান্না থাকলে আর বকবক করতে ভালো লাগে।